সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। অধ্যায় 18 শ্লোক 62-তে ভগবান স্বয়ং বলছেন, হে অর্জুন, সেই পরমেশ্বরের শরণে যাও যার কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত ধাম অর্থাৎ শতলোক প্রাপ্ত করবি। সেই পরমেশ্বর কে? তিনি কোথায় থাকেন?
কেমন তিনি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নেব যার জীবনের মোড় ঘুরে গেছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে। ইনি হলেন রাহুল দাস, কলকাতা থেকে আগত। তিনি আগে তন্ত্র সাধনায় লিপ্ত ছিলেন, কিন্তু সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বইটি পড়ার পর তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আজ তিনি আমাদের জানাবেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার জীবনে এক অসাধারণ পরিবর্তন এসেছে। চলুন শুনিনি রাহুল দাসের মুখ থেকে তার জীবন পরিবর্তনের কাহিনী। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? আমার নাম রাহুল দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা জেলার অন্তর্গত ইন্টালি থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, অবশ্যই। আমি নবান্ন মন্ত্র, কালীর মন্ত্র, এই মন্ত্রের ভক্তি সাধনা করতাম, অর্থাৎ তান্ত্রিক মন্ত্রের ভক্তি সাধনা করতাম। স্যার, আপনি তান্ত্রিক মন্ত্রে যে ভক্তি সাধনা করতেন, আপনি কি কি সাধনা করতেন? আমি নবান্ন মন্ত্রের দুর্গা সাধনা করতাম, ক্রিম মন্ত্রের কালী সাধনা করতাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শিব সাধনা করতাম, এই জিনিসগুলো করতাম। স্যার, আপনি বললেন কি আপনি নবান্ন মন্ত্রের দুর্গা সাধনা করতেন এবং কালী সাধনা করতেন এবং মহাদেবের সাধনা করতেন। তাহলে স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার কি কারণ হলো? কারণটা এই হলো যে আমি ফার্স্টে জানতাম না যে তান্ত্রিক মন্ত্রের আমি সাধনা করছি সেটাই আমার এবং আমার পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। লোকে বলে তান্ত্রিক মন্ত্রের সাধনা নাকি উপকার হয়, কিন্তু আমি বলবো তান্ত্রিক মন্ত্রের সাধনায় এক টাকা লাভের বদলে 1000 টাকার ক্ষতি হয়। কারণ আমার জীবনে যখনই এই মন্ত্র সাধনা আমি শুরু করেছিলাম তখনই নানা রকম বিদঘুটে টাইপের আওয়াজ শুনতে পেয়েছিলাম এবং 2020-তে আমার স্ত্রীকে ডেঙ্গুর জন্য প্রায় মরণাপন্ন অবস্থায় লাইফলাইন হসপিটালে ভর্তি করতে হয়েছিল। সেখানে প্রায় 70-75 হাজার টাকা বেরিয়ে গেছিলো এবং তার পরের বছরই আমার পা ভেঙে যায় এবং সেখানেও 70-75 হাজার টাকা এরকম বেরিয়ে যায়। অর্থাৎ 1-2 টাকা সিদ্ধির বদলে যদি কোটি কোটি টাকার ক্ষতি হয় তো সেই মন্ত্রের সাধনা শুধু ক্ষতিকর বলাও কম হবে, সেটা হচ্ছে সর্বনাশের সাধনা। অর্থাৎ আমি সমস্ত শ্রোতাগণকে এই অনুরোধ করব, দয়া করে এই সব জিনিসের দিকে কখনো কর্ণপাত করবেন না এবং যেসব ভণ্ড পাখণ্ড তান্ত্রিকরা আপনাদের উস্কাচ্ছে তাদের কথায় কান দেবেন না। তারপরই 2022-এর এপ্রিল মাসেতে আমি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তক পেলাম এবং সেই জ্ঞানগঙ্গা পুস্তক পড়ে আমি গুরুজির প্রতি আকৃষ্ট হলাম এবং 2022-এর 26শে এপ্রিল আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে প্রথম মন্ত্রে দীক্ষা লাভ করেছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়। তাহলে আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ হয়েছে বলতে কটা লাভ বলবো আমি নিজেও হাতে গুনে বলতে পারছি না। প্রথম কথা, আমার পরিবারে যে ভূত পিশাচের বাধার উপদ্রব শুরু হয়েছিল, আমার বউ এবং মায়ের জীবনের সর্বনাশ ডেকে এনেছিল, সেই বাধা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল। এবং দ্বিতীয় কথা, আমার মানসিক যে অস্থিরতা ছিল সেটাও নিমিষের মধ্যে শান্ত হয়ে গেল এবং আমার শরীরে নানা রকম রোগ ছিল, অর্থাৎ ব্লাড প্রেশার, তারপর নানা রকম ওই সুগার এইসবও আস্তে আস্তে কমতে শুরু করলো। এবং সবচেয়ে বড় যেটা লাভ, আধ্যাত্মিক লাভ, অর্থাৎ পূর্ণ সন্তের কাছ থেকে দীক্ষা লাভ করলে যে মোক্ষ লাভ হয়, আমি সেই অনুভূতিটা পেলাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার যে খোঁজ ছিল, খোঁজ মিটে যায় এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক ধরনের লাভ হয়। তাহলে আপনি আমাদের দর্শকজনকে কি বলতে চান, কি বার্তা দিতে চান আপনি? দর্শকজনকে এই বার্তা আমি দিতে চাই, আপনারা পরমাত্মা রামপালজি ভগবানের পুস্তক আগে পড়ুন এবং পুস্তক পড়ে প্রতিটা লাইনের সাথে শব্দ মিলিয়ে দেখুন কোনটে ঠিক কোনটে ভুল।
অর্থাৎ আজ পর্যন্ত তো পৃথিবীতে এমন কোনো সন্ত অর্থাৎ মহাপুরুষ বেরোয়নি যে সবকটা ধর্মগ্রন্থের লাইন বাই লাইন অর্থাৎ শব্দ বাই শব্দ ইভেন কি অক্ষর বাই অক্ষর ধরে বুঝিয়ে দিয়েছেন যে কোনটে কোনটে সদ্ভক্তি কোনটে অসদ্ভক্তি। কিন্তু উনি তো বলছেন না যে যে সকলে আমার শরণে এসে, উনি ডাইরেক্ট বলছেন না, কখন উনি বলছেন যে আপনি পুস্তক পড়ুন এবং পুস্তকের সাথে আমার জ্ঞানটাকে মিলিয়ে দেখুন, এবং সেই থেকে যদি আপনারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল, তবেই আমার শরণে আসুন। এবং জ্ঞান ভক্তি না বুঝে কখনোই ভক্তি লাইনে আসা উচিত না। ওই জন্য সমস্ত শ্রোতাগণের কাছে আমার অনুরোধ, ওনার পরমাত্মা রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতাতেনিক জ্ঞানামৃত এই পুস্তকগুলো পড়ুন, এবং ওই পুস্তকের সাথে যে পবিত্র ধর্মগ্রন্থ গীতা আছে এবং বেদ আছে এবং পুরাণ আছে, তার প্রতিটা লাইনের শব্দ মিলিয়ে দেখুন কোনটা ঠিক কোনটা ভুল, যেটা আজ পর্যন্ত পৃথিবীতে হয়নি এবং আমার মনে হয় হবেও না। তো সেই জন্যই আমার সমস্ত শ্রোতাগণের কাছে অনুরোধ, আপনারা পরমাত্মার জ্ঞানটাকে বুঝুন এবং ওনার শরণে আসুন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবী এবং ভারতবর্ষে কি মারমার হাহাকার কাট লেগে গেছে, কিন্তু এটাও কিন্তু ভবিষ্যৎবাণী হয়ে আছে। অর্থাৎ ন্যাস্টোডমাস, আপনারা পুস্তক এবং ইউটিউব থেকেও দেখতে পারেন, সমস্ত ন্যাস্টোডমাস থেকে শুরু করে সমস্ত ফিলোসফার অর্থাৎ ভবিষ্যৎ দ্রষ্টা তাদের বলা হয় যারা ভবিষ্যৎকে দেখতে পারে। তারা সমস্ত কিছু যে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন, সেটা সমস্ত কিছুই আমাদের পরমাত্মা রামপালজি মহারাজকে মানে ব্যাখ্যা করছে। অর্থাৎ তারা আগে থাকতেই ভবিষ্যতের ঈশ্বরকে দেখতে পেয়েছেন, এবং তারা বলেই দিয়েছেন এই সমস্ত যখন বিপদের সময় আসবে একমাত্র তারাউনহারেই রক্ষা করবেন। অর্থাৎ আপনারা এখানে বুঝতেই পাচ্ছেন যে আপনাদের এই ঘোর বিপদ মরণাপন্নের সময় এবার কে রক্ষাকর্তা। অর্থাৎ আপনারা বিনীত অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ওনার পুস্তক পড়ুন এবং জলদি নিজেদের জীবন রক্ষার্থে ওনার শরণে আসুন, এটাই আমার কাছে অনুরোধ। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য আপনারা সম্ভবত বিভিন্ন রকম চ্যানেল আছে, চ্যানেলের নিচে দেখতেই পারবেন নাম্বার আছে। এই নাম্বারেতে আপনারা ফোন করবেন এবং ফোন করলেই ওরা নিকটবর্তী নামদান কেন্দ্রের কথা বলে দেবে। সেই নামদান কেন্দ্রেতে গিয়ে তারা কিছু নিয়মাবলীর কথা বলবে, সেই নিয়মাবলীগুলো পড়ে আপনারা পরমাত্মা রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের এবং সমাজের এবং নিজের পরিবারের কল্যাণ করেন, এটাই আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এতে কোনো ভণ্ডামি পূজা যেন না হয়, আর তার ভিতরে একজন বিপ্র রেখে দেবে ব্রাহ্মণ পণ্ডিত, সে তার ভেতরে শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ করবে, ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে জ্ঞান প্রদান করতে থাকবে। কোনো ভণ্ডামি পুজো করবে না, তাতে কোনো মূর্তি স্থাপন করবে না কিন্তু। এবং তিনি নিজে গিয়ে স্বপ্নে ইন্দ্রদমনকে নিয়ে গিয়ে সেই স্থান দেখালেন যা সমুদ্রের তীরে পাহাড়ের উপরে ছিল। ছোট একটা পাহাড় আছে, এখানে নির্মাণ করবে। এবার এই বলে শ্রীকৃষ্ণজি চলে গেলেন। ইন্দ্রদমন ঘুম থেকে উঠলেন, তার খুশির সীমা ছিল না। সে নিজের স্ত্রীকে বলল, জানো, আমি আজ স্বপ্নে পরমাত্মাকে দেখেছি। পুরো ঘটনা বোঝালেন আর বললেন, ভগবান বলেছেন আমাকে একটা মন্দির তৈরি করতে হবে, এবং সেই জায়গাটাও আমাকে দেখিয়েছে যে এখানে তৈরি করবে আর জগন্নাথ নাম রাখবে। এতে যেন কোনো মূর্তি রেখো না, পাখণ্ড পূজাও হতে দেবে না, কোনো বিপ্র রেখে দেবে, সে ভগবানের কথা শোনাবে। তার স্ত্রী খুবই ধার্মিক ছিলেন, তিনি খুবই খুশি হলেন। ওহো, আমাদের তো ভাগ্য জেগে উঠল। এখন আবার ভগবানও বলেছেন তোমার কাছে সব সম্পদ আছে, ধন আছে, অনেক টাকা আছে, তাহলে শুরু করে দাও। তাই ইন্দ্রদমন অনেক কারিগরকে ডেকে পাঠালেন, তাদের দিয়ে ম্যাপ তৈরি করালেন এবং গিয়ে বললেন সেখানে ভগবান এসেছিলেন। সেখানে ঘোরাঘুরি করতে করতে বললেন যে তিনি এই জায়গায় একটি মন্দির তৈরি করতে বলেছিলেন। এখন কারিগররা তো ভিত্তি স্থাপন করতে শুরু করে দিলেন এবং মন্দির বানিয়ে প্রস্তুত করে দিলেন। এখন যেমনই মন্দির তৈরি হলো, পরের দিন পূজা করার ছিল, তো তখন সেই দিনই প্রচণ্ড ঝড় উঠল, ভয়ঙ্কর।
যাকে বলা হয় ঘূর্ণিঝড়। এটি বহুবার আসে উড়িষ্যায় এবং প্রচুর প্রচুর ধ্বংস ঘটিয়ে যায়, ভেঙে ভেঙে দেয় বহুতল বহুতল মন্দির এবং ঘরবাড়ি সবকিছুকে। এমন একটি ঝড় উঠল 40 ফুট উঁচু, প্রচণ্ড গতিতে এরকম ঘুরতে থাকে এবং মন্দিরটিকে ধ্বংস করে দিল, সব নিশ্চিহ্ন করে দিল। দ্বিতীয়বার আবার তৈরি করলো, দ্বিতীয়বারও একই ঘটনা ঘটলো, এইরকম পরিস্থিতি তৈরি হলো। তৃতীয়বার আবার বানালেন এইভাবেই। চতুর্থবার আবার তৈরি করলেন, কারণ আদেশ ছিল ভগবানের। নিজের দুর্ভাগ্যতে আফসোস করছিলেন যে ভগবানের আদেশ আমি পালন করতে পারছি না। বলার উদ্দেশ্য এটাই যে কোষাগারও কিন্তু খালি হয়ে গেছে। আর 4-5 বার কিন্তু সমুদ্র এমনই ঘটনা ঘটিয়েছে। রাজা খুব চিন্তিত হলেন যে ভগবান একটি সেবা দিয়েছিলেন, কিন্তু আমি নিজ তা করতে সক্ষম নই। এটা দুর্ভাগ্য আমার। কি মুখ দেখাবো ভগবানকে? তার লোকে গিয়ে তার স্ত্রী বলতে লাগলেন যে চিন্তা করবেন না, আমার কাছে আমার গয়না রাখা আছে অনেক, আমি কি করব? আপনি এত চিন্তা করছেন এবং ভগবান আমাকে দিয়েছেন, তা দিয়ে শুরু করুন আপনি। তো তিনি তার সব গয়না ইত্যাদি বিক্রি করে আবার শুরু করে দিলেন। এখন যেমনই তিনি বানাতে লাগলেন, মন্দির তৈরি হচ্ছিল, ইতিমধ্যে গোরখনাথজি চলে আসেন। এ, কারণ তিনি তাকে চিনতে পারেননি। ভগবান কবিরজি বললেন যে তিনি গোরখনাথ, একজন সিদ্ধ পুরুষ ছিলেন। রাজাকে বললেন যে রাজা, এমন একটি সুন্দর মন্দির তৈরি করছেন, এতে মূর্তি রাখা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ, তার বোন সুভদ্রার এবং বলরামের। মূর্তি ছাড়া মন্দির কেমন? তিনি বলেন, রাজা বলেন, ভগবান স্বপ্নে আমাকে নিষেধ করেছেন যে স্বপ্ন তো শুধু স্বপ্নই হয়, আমার আদেশ পালন করুন। চোখ লাল করলেন। রাজা ভয় পেলেন যে যে কোনো কোনো অভিশাপ না দিয়ে দেয়, কারণ উনি সাধু। তাই রাজা বললেন, যেমন আপনার ইচ্ছা। আর বললেন চন্দন কাঠ দিয়ে তৈরি করতে। জি ঠিক আছে। এখন কারিগর খোঁজা হলো। এখন মূর্তি বানিয়ে তৈরি করে এবং তৈরি হতে হতে সম্পূর্ণ ও প্রস্তুত হয়ে যায়, মূর্তি তখনই ভেঙে যায়, সম্পূর্ণ ভেঙে যায়, পুরো টুকরো টুকরো হয়ে যায়। 2-3 বার এমন করলেন, এইভাবেই টুকরো টুকরো হয়ে গেল। রাজা খুব চিন্তিত হয়ে গেলেন। উনি তো এমনিতেই সিদ্ধ পুরুষ, যদি এই মূর্তিটা না বানাই তবে তিনি বলবেন তুই আগেই মানা করেছিস এবং তোর মনে দোষ আছে আর আমাকে অভিশাপ দেবে। রাজার ঘুম উড়ে গেল। ওইদিকে ওই মন্দির নিয়ে চিন্তা, ওইদিকে ওই মূর্তি তৈরি হচ্ছে না। এখন পরমাত্মা এলেন একজন কারিগরের রূপ বানিয়ে, বৃদ্ধ কারিগর, যেমন নরসির কাছে এসেছিলেন। আর সেখানে একজন বয়স্ক কারিগর, দেখতে অনেক বৃদ্ধ, বয়স প্রায় 80 বছর, যেন লীলা খেলছেন। আর বললেন, রাজন, আমি খুবই অভিজ্ঞ একজন কারিগর, আর আমি একজন চন্দন কাঠের অনেক বড় কারিগর। আর আমি শুনেছি এখানে মূর্তি তৈরি হচ্ছে না, আমি মূর্তি বানিয়ে দেব। রাজা খুবই খুশি হলেন যে একজন অভিজ্ঞ ব্যক্তি মনে হচ্ছে এবং সম্ভবত আমার কাজে আসবেন। বললেন, হ্যাঁ ঠিক আছে, বানাও, আমি আনিয়ে দিচ্ছি চন্দন কাঠ। বললেন, আমাকে একটা ঘরে বন্ধ করে দিন, যতক্ষণ না এই মূর্তি তৈরি হচ্ছে ততক্ষণ আমি বাইরে আসব না, নইলে তৈরি হবে না এইসব মূর্তি। আর তৈরি হওয়ার পর আমি আপনা আপনি বাইরে চলে আসব, চিন্তা করবেন না। আর তুমি কিন্তু এর মাঝে আমাকে একেবারেই বিরক্ত করবে না, কারণ বিরক্ত করলে মূর্তি যেমনকার তেমনই রয়ে যাবে, তৈরি হবে না। রাজা বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি যেমন বলবেন। ওনার অন্নজল ভিতরে রেখে দিলেন সমস্ত। এখন ওই নাথজি এসে গেলেন। যখন মূর্তি তৈরি করতে করতে 2-3 দিন বন্ধ করে ভগবানের বসে থাকা 4-5 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছিল, তিনি রাজাকে জিজ্ঞেস করলেন, কি মূর্তি তৈরি হয়েছে? রাজা বললেন, আমরা খুব চেষ্টা করছি, দেখুন অনেক মূর্তি তৈরি করেছেন, এই কারিগর বসেছিল, তাদেরও ডাকা হয়েছিল, তাই ডাকলাম। এটা তৈরি করছিল, এটা ভেঙে যাচ্ছিল, দেখো ভগবান নাথজি কত কাঠ নষ্ট হয়েছে। তো এখন কি হবে? তৈরি করতে হবে, অবশ্যই তৈরি করতে হবে। হ্যাঁ জি, তৈরি করছি, একজন কারিগর আছে খুবই অভিজ্ঞ, আর তিনি মূর্তি তৈরি করছেন। তো নাথজি বললেন, আগে দেখাও আমাকে, বানানোর পর তাতে কোনো ডিফেক্ট থাকবে, এখনই তো তাড়াতাড়ি মন্দির তৈরি হচ্ছে, তারপর রাখতে হবে, কোনো ডিফেক্ট থাকলে তো আমি শুধরে নেব, যেমন তেমন মূর্তি গিয়ে আমি রাখতে দেব? তাই তিনি বললেন যে কারিগর বলছেন যতক্ষণ মূর্তি তৈরি হবে না আমি বাইরে আসবো না, আর এর মাঝে আমাকে জ্বালাতন করলে মূর্তি আগের মতোই থেকে যাবে। নাথজি বললেন, এমন কি কথা আছে, খোলো তো এই দরজাটা, খোলো। এখন খটখট খটখট করলেন, কারিগর দরজা খোলো, কারিগর দরজা খোলো।
খুললেন না। তাই তারা ভাবলেন, নাথজি বললেন হতে পারে বৃদ্ধ ব্যক্তি মারা গিয়েছে, আপনি ভালো মানুষ, দরজা ভেঙে দাও। সে দরজা ভেঙে দিল। সেখানে কারিগর ছিলই না। সেই মূর্তি যতটা তৈরি হয়েছিল তার হাত বানানো বাকি ছিল, তা সেইভাবেই থেকে গেল। তিনজনেরই হাত ও পায়ের পাঞ্জা ভাঙা। ওই তিনজনেরই ভাঙা হাত যেমনকার তেমন, কারিগর ছিলেন না। এবার নাথজি বলতে লাগলেন, এখন রাজা বলতে লাগলেন, এবার বলুন কি করব। তো অন্য কারিগরদের জানানো হোক, কারণ এভাবে বসে তো সবই ভেঙে যাবে। নাথজি সরে পড়লেন যে রেখে দাও এইভাবেই, মূর্তি অবশ্যই রাখবে। এখন সেই মূর্তি উঠিয়ে রাখা হলো সেইভাবেই। এখন কি হলো যে মন্দির তৈরি হয়ে গেল, আর ওইদিকে মন্দির নির্মাণের কাজ ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করেছিলেন, হাত তুলে দিয়েছিলেন রাজা। তখন তার রানী বললেন, এক কাজ করো, আমার গয়নাগুলো দিয়েই মন্দির বানাও। রাজা বললেন, গয়না নিয়ে অবশ্যই বানিয়ে দেব, কিন্তু এই সমুদ্র না জানি কোন জন্মের শত্রু আমার, এটি তৈরি হলেই উঠে আসে ওপরে। তো স্বপ্নে ভগবান দর্শন দিলেন, শ্রীকৃষ্ণজি। শ্রীকৃষ্ণজি দেখা দিলেন। তার আগে পরমাত্মা স্বয়ং আসেন, স্বয়ং এক বৃদ্ধের রূপ নিয়ে, বৃদ্ধ অবস্থায় বয়স্ক রূপে সাধু সন্তের রূপ বানিয়ে, হাতে মালা আর লাঠি নিয়ে, আর এসে বলেন, রাজন, কেন চিন্তিত আপনি? রাজা বললেন, মহারাজজি, ভগবান দেখা দিয়েছিলেন স্বপ্নে, শ্রীকৃষ্ণজি। উনি আমাকে আদেশ দিয়েছিলেন যে এক মন্দির বানিয়ে দাও তুমি এই স্থানে, সমুদ্রের পাশে নির্মাণ করবে, যেখানে গভীর সমুদ্র রয়েছে। আর তার নির্দেশে আমি মন্দির তৈরি করেছি। আর সমুদ্র না জানি কোন শত্রুতা পোষণ করছে আমার সাথে, তখনই ভেঙে ফেলে। আর 4, 5, 6 বার বানিয়ে দিয়েছি আমি, আমার তহবিলও শেষ হয়ে গেছে। এখন কিভাবে বানাবো মহাত্মাজি? পরমাত্মা বললেন, আমি এই সমুদ্রকে আটকাবো, এখন সে আর আসবে না, তুমি মন্দির বানাও। তার স্ত্রী তারপরে সাথ দিলেন আর বললেন, আমি গয়না দেব, আপনি বানান। কিন্তু রাজা ইন্দ্রদমন সাহস জোগাতেই পারলেন না, তার হৃদয় ভেঙে গেছে। 1, 2 বার ঘটনা ঘটলে ব্যক্তি ওই সমস্যা নিয়েই চিন্তিত হয়ে পড়ে। তো স্বপ্নে শ্রীকৃষ্ণ দেখা দিলেন। এই খেলা তো সব মালিকেরই ছিল। স্বয়ং কৃষ্ণরূপ ধরলেন আর বললেন, ইন্দ্রদমন, কাল যে বৃদ্ধ মহাত্মার সঙ্গে তোমার দেখা হয়েছিল, তার শক্তির কোনো তুলনাই হয় না। আপনি তার সন্ধান করে তার চরণে প্রার্থনা করুন, আর উনি সমুদ্রকে আটকাবেন। আপনি ওনার কথাই বিশ্বাস করুন। তারপর ইন্দ্রদমন সকালে উঠেই নিজের স্ত্রীকে বললেন যে, শ্রীকৃষ্ণজি এইভাবে আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন, আর এক মহাত্মাকাল দরবারে এসেছিলেন, আর তিনি বলে গেছিলেন যে আমি সেইখানে থাকি। সৈনিক এবং দেহরক্ষীদের সাথে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে দেখলেন তিনি মালা হাতে করে বসে আছেন, তাদের জন্য অপেক্ষা করছিলেন। তখন তিনি এক লীলা করছিলেন, চরণে মাথা রাখলেন আর বললেন, ভগবান, আপনি সমুদ্রকে থামান, আমি মন্দির বানিয়ে দেব। পরমাত্মা বললেন, এখানে একটা চবুতরা বানিয়ে দাও, উঁচু, চাতাল বলা হয়, আমরা একে চবুতরা বলি। সেই সমুদ্র, যে সমুদ্র যেদিক থেকে উঠে আসে, তার কিনারায়, সমুদ্রের কিনারায় একটি চত্বর বানিয়ে দাও, চবুতরা। সেখানে বসে আমি ভজন করব ভগবানের। তিনি তো লীলা করছিলেন, ভগবানের মন্দির ভেঙে পড়েছে এবং স্বয়ং ভগবানও তা রক্ষা করতে পারছেন না, যাকে আমরা ভগবান মনে করি। তো পরমাত্মা বলেন, ঠিক আছে। চত্বর খুঁজে বড় পাথর দিয়ে সুন্দর করে বানিয়ে ফেললেন চওড়া চবুতরা। সেখানে পরমাত্মা বসলেন মালা নিয়ে। ওই এক সমীরণী, ওই সমীরণী অনেকটি এইরকম, ওই এক হাতে সাপোর্ট নিয়ে বসতে হয়, অনেকটা কোদালের বাটের মতো। সেটা সাথে নিয়ে বসে গেলেন। মন্দির সম্পূর্ণ তৈরি হয়ে গেল, সম্পূর্ণ। আর মূর্তি তো মালিক আগেই বানিয়ে রেখেছিলেন। সমুদ্র হঠাৎ উঠল 40 ফুট উঁচুতে, আর তুফানে রূপ ধারণ করল। আর পরমাত্মা এইরকম করলেন। এখন সমুদ্র যেখান থেকে আসছিল সেইখানেই থেমে গেল, এত গতিতে আসছিল। সেই জল এমনভাবে থেমে গেল যেমন পাহাড় তৈরি হয়, না নিচে যায়, না উপরে আসে, না আগে আসে, সেইখানে দাঁড়িয়ে গেল। এই জল স্রোতের একজন দেবতা আছে, তার নাম সমুদ্র, এমনিতে বরুণ নাম। বরুণের অধীনে সমুদ্র নামে আরেক সহকারী রয়েছে। তো ওই সমুদ্র এসে গেলেন ওইখানে বিপ্ররূপ ধারণ করে।
আর বললেন, ভগবান আমাকে এগিয়ে যেতে দিন, অর্থাৎ বয়ে যেতে দিন আমার জলকে। আমি যা আদেশ দিয়েছি একে জলকে যেতে দিন আগে। তো পরমাত্মা বললেন, কি করবি তুই এগিয়ে গিয়ে? আমি মন্দির ভেঙে ফেলবো। পরমাত্মা বললেন, এ তো যেমন তেমন মন্দির নয়, এতে কোনো পাখণ্ড পূজা, কোনো ভণ্ডামি চলবে না, এর ভিতরে কথা শোনানো হবে ভগবানের। আর এ তো যেমন তেমন কোনো মন্দির নয় যেখানে কাউকে বিভ্রান্ত করা হবে। আর এটা একটা ভগবানের ভবন, ভগবানের, তার নাম গান করা হয়। একে ভেঙে ফেলো না, মন্দির কখনো ভাঙতে নেই। তো সে বলতে লাগলো, না আমি অবশ্যই ভেঙে দেব। পরমাত্মা বললেন যে যা তাহলে ভেঙে দে, যা ভেঙে ফেল। বলতে লাগলেন, আপনার ক্ষমতার সামনে আমি নিষ্ক্রিয় হয়ে পড়েছি, আপনাকে অনুরোধ করছি আপনি সামনে থেকে সরে যান। যে না, এখন ফিরতে পারবো না, আমি বচন দিয়েছি। তুই কেন ভেঙে ফেলছিস? তোর কী শত্রুতা রয়েছে এই মন্দিরের সঙ্গে? তখন সমুদ্র বলতে লাগলেন যে যখন এই শ্রীকৃষ্ণ, এই জগন্নাথ শ্রীরাম রূপে ছিলেন, তখন তিনি আমার অপমান করেছিলেন, তিনি আমাকে ভয় দেখিয়েছিলেন, অগ্নিবাণ দেখিয়েছিলেন, আমার ইনসাল্ট করেছিলেন। এর আমি প্রতিশোধ নেবই, একে ধ্বংসই করে দেবো, হতে দেব না এইখানে এইটা। তখন পরমাত্মা বললেন যে দেখো, এটা তুই ভাঙতে পারবি না, সাহস থাকলে ভেঙে দেখা দেখি। তারপর বলতে লাগলেন যে আমাকে কোনো বিকল্প বলুন যাতে আমার সম্মান থাকে। তিনি বলতে লাগলেন, যাও তার দ্বারকাকে ডুবিয়ে দাও, ওই খালি পাথর খালি পড়ে রয়েছে, আর এর আশেপাশেও কিন্তু তুই আসবি না, এখান থেকে 1 মাইল দূরে থাকবি, তোর ভালো হবে না। আর যদি তুই দ্বিতীয়বার এখানে এসেছিস তো। আজ প্রমাণ আছে জগন্নাথের মন্দির দাস দেখে এসেছে, কিন্তু ভক্তকে সঙ্গে নিয়ে এটা দেখার জন্য যে বাস্তবিকতা কি। সেখানে কবির পন্থীদের দ্বারা সুরক্ষিত সেই চৌড়া স্থান ওই চত্বরে আছে, এবং সেইখানে একটি সুন্দর বাড়ির মতো তৈরি করে রেখেছে স্মৃতি করে রাখার জন্য। এবং তিনিও একই গল্প শোনালেন যে এখানে বসেই ভগবান কবির পরমেশ্বরজি সাগর থামিয়েছিলেন। মন্দির এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, এতটা দূরে সমুদ্র সরে গেছে সেখান থেকে। তো ওই দিকে দ্বারকাকে সমুদ্র নিজের ভিতর ডুবিয়ে নিল, তাকে ধ্বংস করে দিল দ্বারকাকে। এখন পুণ্যার্থগণ, এই কাহিনীগুলো আমরা বাস্তব জীবনে শুনিনি, আর আমাদের এই ধর্মগুরুরা আমাদেরকে লোকবেদে দন্তকথা শুনিয়েছিলেন, আমাদের বোকা বানিয়ে রেখেছিলেন। আমরাও সে মিথ্যে রঙে রঙেছিলাম। এখন সত্য জ্ঞান শুনতে শুনতে আমাদের মন প্রায় বিদ্রোহ ঘোষণা করে ফেলে, পালিয়ে যায়। কিন্তু কতদূর দৌড়াবে? শেষ পর্যন্ত টিকতেই হবে এই মনকে, কেননা তা অজ্ঞানতায় রঙিন হয়েছিল। তো জ্ঞান এর ভিতরে মিশে যাবে, তো মন আপনা আপনি স্থির হয়ে যাবে। এখন কি হয় দেখুন, আপনাদের ভারতের হিন্দুরা আপনারা ভালো করেই জানেন যে আজ থেকে 500-1000 বছর আগে, 600 বছর আগে, 100 বছর আগে, 50 বছর আগে কতটা অস্পৃশ্যতা ছিল আমি নিজেই দেখেছি। হরিজনদের আমরা ছোট জাতি, নিম্ন বর্ণে বলে মনে করতাম। মন্দিরে প্রবেশ করতেই দিতাম না তাদের, বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিছু চাইতো, যা লেনা দেনা থাকতো বাইরেই দিয়ে দেওয়া হতো তাদের, একটু টুকরো ইত্যাদি। এতটাই অস্পৃশ্যতা ছিল যে তাদের মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হতো না, কেবল পুরোহিতরাই সেখানে যেতেন, অথবা স্বর্ণবর্ণের লোকেদের মন্দিরের ভেতরেই প্রবেশ করতে দেওয়া হতো। এখন আপনারা দেখছেন শুরু থেকেই যখন থেকে জগন্নাথের মন্দির তৈরি হয়েছে এতে কোনো অস্পৃশ্যতা নেই। কেন, ওতে ভগবান বদলে গেছে নাকি আইন পরিবর্তন হয়েছে ওই ধর্মগুরুদের? সেখানে কেন নেই অস্পৃশ্যতা? কোনো উত্তর নেই তাদের কাছে। এখন সত্যটাকেই এই দাস বলবে। যখন সেই মন্দির তৈরি হয়ে গেল আর মূর্তির স্থাপনা করা হয়ে গেল, পরের দিন তা পুজো করবার কথা ছিল, প্রাণ প্রতিষ্ঠা বলা হয় না, সেইটা করার কথা ছিল। দেখুন আমাদের জ্ঞান শেষ হয়ে গেছে। কারিগর মূর্তি বানাবে আর পূজারী তাতে প্রাণ দেবে, এবং তারপর আমরা পুজো করব সেই পাথরের। বলুন আপনারা, এই ছিল আমাদের পূজা। তাতে প্রাণ প্রতিষ্ঠা করলো সেই পূজারী, সে এখন তাতে প্রাণ দান করলেন। তাহলে ভগবানে কি অবশিষ্ট থাকলো যখন আমরাই প্রাণ দিয়ে দিলাম? হ্যাঁ, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল, কোনো জ্ঞান ছিল না, কোনো আধারই ছিল না। তারপর কি হলো, সকালে চললো পাণ্ডারা পূজা করার জন্য। রাজাও সঙ্গে ছিলেন, রানীও সাথে ছিলেন, সৈন্যরাও ছিল সাথে। আগে আগে পাণ্ডা আর পরমাত্মা সেখানে বিচরণ করছেন। তারা জানতেন তিনি শূদ্র ছিলেন, ব্রাহ্মণ ও পণ্ডিতরা জানতেন যে তিনি শূদ্র। পরমাত্মা
জগন্নাথ মন্দিরের গেটের মাঝখানে দাঁড়িয়ে গেলেন ওই দিন, যেদিন তারা আসছিলেন পূজা করার জন্য। এখন পরমাত্মা মুখ পিছনে ঘুরিয়ে নিলেন, ওই দিক থেকে যেদিক থেকে তারা আসছিলেন মন্দিরকে দেখছিলেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেমন অপরিচিত ব্যক্তি দেখতে থাকে প্রথমবার এসে। এখন যখনই প্রধান পাণ্ডা সামনে এলো, প্রথমে তো সে মন্ত্র ইত্যাদি করছিল আর এমনভাবে দেখছিল যে তাকে কেউ দেখছে কিনা। আজ তো সব থেকে গুরুত্বপূর্ণ, কাছে এসে দাঁড়িয়ে দেখলেন যে একজন শুদ্ধ দাঁড়িয়ে রয়েছে দরজায়। পরমাত্মাকে সে এমনভাবে ধাক্কা দিল হাত দিয়ে, আর পরমাত্মা দূরে গিয়ে ছিটকে পড়লেন আর বলল, শূদ্র, তোর লজ্জা করে না? এমন পবিত্র মন্দিরের দরজায় দাঁড়িয়ে আসিস? দূরে সরে যায় এখান থেকে, তুই অছুত করে দিয়েছিস পুরো মন্দিরকে। এখন পরমাত্মা গিয়ে একধারে বসলেন, যেমন একজন অসহায় মানুষ বসে থাকে, একদিকে মুখ করে বসে রইলেন। ভিতরে গিয়ে কি দেখলেন, ওই তিনটে মূর্তি ওই অস্পৃশ্যের রূপ ধারণ করে ফেলেছে। আরে কি হলো, আরে এটা কি হয়েছে, এ কোন জাদুকর, এই অছুত একজন জাদুকর, দেখো মূর্তি কেমন হয়ে গেছে। পরমাত্মা কিছুক্ষণ পর ওই লীলা শেষ করলেন, আবার দেখলেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন। তারপর তাদের মাজো, ধুয়ে ফেলো, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করো, এটি অছুত অপবিত্র করে দিয়েছে। তিনি সব কিছু করিয়ে চলে যান, মন্দিরের কাজ শুরু হয়। ওইদিকে কি হলো, যে প্রধান পাণ্ডা যে ভগবানকে ধাক্কা দিয়েছিল, ফেলে দিয়েছিল, তার সমস্ত শরীরে কুষ্ঠ রোগ শুরু হয়ে গেল, কুষ্ঠ হয়ে গেল, আর এইভাবে চামড়া ঝরে পড়ছিল। সে সারা রাত কান্না চিৎকার করে। সমস্ত ঔষধি প্রয়োগ করা হয়েছে, সমস্ত স্তুতি প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ উপাসক ছিলেন, তার কাছে প্রার্থনা করলেন। তো স্বপ্নে তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন আর বললেন যে, হে পাণ্ডা, সেই মহাপুরুষের চরণ ধোয়া জল তুই পান কর, তাহলেই তুই সুস্থ হবি, অন্যথায় তোর প্রাণ রক্ষা হবে না। আমার কাছে তোর জন্য আর কোনো সমাধান নেই। মৃত্যুকে মানুষ সামনে দেখলে কি না করে। তিনি নিজের বন্ধু পাণ্ডাকে ডাকলেন আর বললেন, ভাই, ভগবান এই কথা বলেছেন, আমার অবস্থা খুব খারাপ, আর এমন নির্দেশ দিয়েছেন ভগবান, আমি কি করব? সে বলল, এটা কি এসে যায়, জীবন তো রক্ষা হয়ে যাবে। এখন চল গিয়ে চরণামৃত গ্রহণ কর, তার কাছে ক্ষমা চেয়ে নে, ক্ষমা প্রার্থনা কর। এখন পরমাত্মা সেখানে বসেছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন, তার তো সেটাই কাজ ছিল। এখন সেই পাণ্ডা একটি পাত্রে নিয়ে আসছিল জল, চরণামৃত তৈরি করব। সে কাছে আসে, পরমাত্মা পিছিয়ে যান, না পাণ্ডে, দূরে থাকো, আমি অস্পৃশ্য, দূরে থাকো, আমি অছুত। আর সে হাত জোড়ে, মহারাজ দাঁড়াও, মহারাজজি দাঁড়াও, আমি মরতে চলেছি, আমার অবস্থা খারাপ, না আমি অছুত, আপনার অছুতের ধারে কাছে আসা উচিত নয়। হ্যাঁ, এখন অনেকক্ষণ রিহার্সাল করার পর মিছিল বার করে বসে পড়লেন একটি পাথরের উপর। বললেন, বল, কি বলতে চাস? তিনি বললেন যে, আমার এইভাবেই কুষ্ঠরোগ হয়েছে, কিছু সমাধান করে দিন, আপনার চরণ ধুয়ে পান করব, শ্রীকৃষ্ণজি বলেছেন। পরমাত্মা বললেন, পা ধোয়া ভালো কথা, কিন্তু শুধু পা ধুয়ে পান করলে তার কিন্তু কোনো লাভ হবে না। আমি যা বলবো তাই করতে হবে। হ্যাঁ, করব, অবশ্যই করব। এই মন্দিরের ভিতরে কোনো অস্পৃশ্যতা থাকবে না, আর যদি তুমি অস্পৃশ্যতা পালন করো তাহলে অন্য সবার অবস্থাও তোমার মতই হয়ে যাবে, যেই ছুঁয়াছাত করবে। আর একটি পাত্রেই শূদ্র এবং ব্রাহ্মণ একসাথে খাবার খাবে। বলো, রাজি আছো? হ্যাঁ, আছি, রাজি আছি। ঠিক আছে, নিয়ে যা চরণামৃত। চরণামৃত নিয়ে গেল আর বললেন, 40 দিন স্নান করবি, এটা সুরক্ষিত রাখবি, বালতিতে একটু ঢেলে দিয়ে স্নান করবি, আর এটা থেকে পান করতে থাকবি, 40 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আবার মাঝখানে কোথাও কারণ সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেলে ভুলে যায় মানুষ। তো এই দাস সেই মন্দিরকে দেখে এসেছে সন 2000 সালের কথা। এটা কিছু ভক্ত আমাদের সাথে ছিল, তো সেখানে একজন পাণ্ডা ছিলেন, গাইড। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আমরা এমন কথা শুনেছি যে এখানে কোনো অস্পৃশ্যতা নেই। না না না, এখানে কোনো অস্পৃশ্য নেই, এখানে পাণ্ডাও, পুরোহিতরাও, আর যদি প্রয়োজন হয় অন্য যে কেউ আসুক না কেন, অস্পৃশ্যরা আসলেও এখানে একসঙ্গে বসেই খাবার খান। আমি বললাম, ভাই, সব মন্দিরে তো এমনটা হয় না, তাহলে এখানে এমন কেন যে ছোঁয়াছাত নেই? যে এটা লীলা ভগবানের, এটাই জগন্নাথের লীলা।
কোনো কথা হলো এটা, এই কথার কোনো মাথা মুন্ডু আছে নাকি? আর লীলা জগন্নাথের, অন্য মন্দিরে জগন্নাথ কোথায় গেলে, সেখানে তো তোমরা কাউকে ঢুকতেই দাও না দেখি। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমরা শুনেছি এই মন্দির আগে বহুবার ভেঙে গিয়েছে, 6বার ভেঙেছে, তাহলে কিভাবে তৈরি হলো ভাই, কে নির্মাণ করলো? যে এটাও জগন্নাথের লীলা। বলুন, এগুলো কোনো উত্তর হলো নাকি যে হ্যাঁ জগন্নাথের লীলা? তারপর বললেন আমি শুনেছি 2-3বার ভেঙেছে, 6বার তো নয়, 2-3বার শুনেছি। আমি বললাম তাহলে কে বাঁচালো একে, যে এটাও জগন্নাথের লীলা? হ্যাঁ, তোমার মাথা জগন্নাথের লীলা, ক খ জানে না, জগৎকে বোকা বানিয়ে রেখেছে। এতে প্রতিভা রাখার কোনো আদেশই ছিল না, তোমার মূর্তি রেখেছো। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम, इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम, इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। सुन राजा एक भवन बना दे, संग समुद्र गहरा हो, गीता जी का ज्ञान चले वहां, विपर कथा कोई कह रहा हो। न मूर्ति न पाखंड पूजा, वो सहज स्वभाव से रह रहा हो। योग युगत की विधि बतावे, जिससे मन इंद्री पर पैरा हो। कलयुग में जो नाम जपेगा, उसके सरेंगे सारे काम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम, इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। 5 बार मंदिर बनवाया, श्री कृष्ण जी के कहने से, मंदिर टूटा अवशेष बचाना, वो तेज समुद्र बहने से। 5 बार मंदिर बनवाया, श्री कृष्ण जी के कहने से, मंदिर टूटा अवशेष बचाना, वो तेज समुद्र बहने से। कहे कबीर अब मंदिर बनवाओ, यो टूटे ना मेरे रहने से। 6ठी बार मंदिर बनवाया, राजा ने रानी के गहने से। कहें कबीर अब मंदिर बनवाओ, ये टूटे ना मेरे रहने से। 6ठी बार मंदिर बनवाया, राजा ने रानी के गहने से। कह श्री कृष्ण ये पूर्ण ब्रह्म कबीर यही है, इसके चरणों में कर ले प्रणाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। कहे कबीर एक चबूतरा बनवाओ, जहां राम नाम लो लाऊंगा। जिस पर बैठ मैं समुद्र को रोकूं और मंदिर को बचाऊंगा। कहे कबीर एक चौरा बनवा दे, जहां बैठ राम नाम लो लाऊंगा।
जिस पर बैठ समुद्र को रोकूं और मंदिर को बचाऊंगा। अब कहे समुद्र उठो भगवान, मैं मंदिर तोड़ने जाऊंगा। राम रूप में इसने मुझे सताया, वो बदला लेना चाहूंगा। कहे समुद्र उठो भगवान, मैं मंदिर तोड़ने जाऊंगा। राम रूप में इसने मुझे सताया, वो बदला लेना चाहूंगा। अग्नि बाण से इसने रास्ता मांगा और कहा था मुझको नीच गुलाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। श्री कृष्ण जी की पूरी द्वारका, परमात्मा बोलें समुद्र के, श्री कृष्ण जी की पूरी द्वारका, उस पर जाकर लाओ घात। इधर समुद्र बहर जो आ गया तो ठीक नहीं रहेगी बात। कृष्ण जी की पूरी द्वारका, उस पर जाकर लाओ घात। और सुनो समुद्र जब इधर फिर आ गया, ठीक नहीं रहेगी बात। 1 मील वो सागर हट गया, जोड़ करके दोनों हाथ। और पूरी द्वारका डबो ली थी, वो श्री कृष्ण जी की बिगाड़ी जात। 1 मील समुद्र हट गया, जोड़ करके दोनों हाथ। और पूरी द्वारका डबो ली फिर, श्री कृष्ण जी की बिगाड़ी जात। पर्वत की जो रुक्या समुद्र, पर्वत की जो रुक्या समुद्र, ऐसे जगन्नाथ का बन गया धाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। वर्द कारीगर बन के आए, वो बंदी छोड़ कबीर करतार। हाथ पैर प्रतिमा के रह गए, धक्के ते दिए खोल के वाड़े। वर्द कारीगर बन कर आए, बंदी छोड़ कबीर करतार। हाथ पैर प्रतिमा के रह गए, वो धक्के ते दिए खोल के वाड़े। अछूत रूप में साहेब आए, खड़े हुए थे बीच द्वार। पांडे जी ने धक्का मारा, कह करके न नीच गुलाम। अछूत रूप में साहेब आए, खड़े हुए थे बीच द्वार। पांडे जी ने धक्का मारा, कह करके न नीच गंवार। कोड लग्या वो पांडा रोवे, कोड लग्या वो पांडा रोवे। और काया का गल गया सब शाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्रदमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। चरण धो पांडे ने पिए, चरण धोकर पांडे ने पिए।
ज्यों की तो फिर होगी खाल। और कहे कबीर सुनो सब पांडा, यहाँ पर छुआ छात की न चाल चाल। चरण धोकर पांडे ने पिए, ज्यों की तो फिर होगी खाल। कहे कबीर सुनो सब पांडा, यहाँ छुआ छात की न चाल चाल। जय कोई छुआ छात करेगा, उसका भी होगा यही हाल। एक पत्तल में दोनों जिम्मे, वहां पंडा गुलाम रामपाल। जय कोई छुआ छात करेगा, उसका भी होगा यही हाल। एक पत्तल में दोनों जिम्मे, पंडा गुलाम रामपाल। इसमें कौन सा भगवान बदल गया, ओ हे कृष्ण ओ हे राम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। এখন পুণ্যাত্মগণ, আজ পর্যন্ত আমরা যথার্থ জ্ঞান শোনার কোনো সুযোগই পাইনি, কিন্তু আত্মা ভগবানের জন্য সেই দিন থেকে আকুল হয়ে রয়েছে যেই দিন থেকে সে তা থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর আজ পরমাত্মা সেই জ্ঞানকে এমনভাবে উজ্জ্বল করেছেন, এমন প্রসারিত করেছেন যে এখন এই কলিযুগে কেউই তাকে বিভ্রান্ত করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। আর যে যে ভগবানের ভক্তি করতে থাকবে সেই ভক্ত খুব সহজেই পার হয়ে যাবে। কারণ এখনো পর্যন্ত আমরা সঠিক দিক নির্দেশনা পাইনি। সবাই বিশ্বাস করে, সবাই সংসারের যত প্রকার ধর্ম আছে সবাই বিশ্বাস করে যে পরমাত্মা একজনই। কিন্তু আমাদের বর্তমানে ধর্মগুরুরা আমাদের কোনো রকম ধর্মগ্রন্থের সাথেই পরিচিত নন, এবং যার কারণে আমরা আমাদের জীবনকে নষ্ট করছি। আর ভক্তি না করে আমরা আমাদের মানব জীবনকে নষ্ট করতাম, তারপর ভূত প্রেত আর না জানি কত কত কষ্ট ভোগ করতে থাকি। তো পুণ্যাত্মগণ, মনুষ্য জীবন শুধুমাত্র পরমাত্মাকে পাওয়ার জন্য পেয়েছি, এবং যতক্ষণ আমরা সদ্গুরু পাচ্ছি না, প্রকৃত জ্ঞান পাবো না, আর কমপ্লিট কোর্স অফ ওয়ার্শিপ পাবো না, ততক্ষণ আমরা চাই যতই চেষ্টা করি, ভক্তি করি, দানও করি, এবং যতই অন্য কোনো তীর্থই করতে থাকি না কেন, তাতে কোনো লাভই হবে না। এখন পুণ্যাত্মগণ, পরমাত্মার লীলা, পরমাত্মার মহিমায় লেখা আছে, পরমাত্মার লীলাও এইরকমই করেন, এবং আমাদের ধর্মগ্রন্থেও এটি যা সেটাকে প্রুফ করে, তাকে প্রমাণিত করে, সমর্থন করে। কারণ আমরা যতই ধার্মিক, যা ধর্ম তৈরি হয়ে আছে আর যেসব ধার্মিক লোক রয়েছে, প্রত্যেকেই নিজ নিজ ধর্মগ্রন্থকেই সঠিক বলে মনে করেন। হিন্দু ধর্মের অনুসারীরা তাদের পুরাণকে, তাদের বেদকে, তাদের শ্রীমদ্ ভগবদ্ গীতাকেই সম্পূর্ণ সত্য বলে মনে করেন। এটা একেবারেই সত্য, কিন্তু আমরা তার বিপরীত জ্ঞানই পেয়ে এসেছি। একইভাবেই পবিত্র মুসলমান ধর্মের ধর্মগুরুরা নিজেদের কোরআন শরীফকে অদ্বিতীয় গ্রন্থ বলে মনে করে, আল্লাহর কথা, আল্লাহর জগৎ, ভগবানের বাণী বলেই বিশ্বাস করেন, কিন্তু তারা তার সাথে পরিচিত নয়। আর এইভাবেই পবিত্র খ্রিস্টান ধর্মের সকল মানুষ, নিজের পবিত্র বাইবেল হলো 3টি পবিত্র গ্রন্থের সংগ্রহ রয়েছে, যার একটি তৌরেত, অপরটি জম্বুর এবং তৃতীয়টি ইঞ্জিল, এবং এই 3টিকেই একত্রিত করে তাকেই বাইবেল বলা হয়। এবং এর মধ্যে প্রথমটি, অর্থাৎ ওই তৌরেতের মধ্যে উৎপত্তি গ্রন্থ রয়েছে, তার মধ্যে প্রথম অধ্যায়ে লেখা রয়েছে যে পরমাত্মা সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি রচনা করে, পৃথিবী ইত্যাদি বানিয়ে, জলজন্তু সমস্ত কিছু বানিয়ে, তারপর মানুষ বলছে যে আমি আমার মতোই বানাবো। আর ঠিক সেইভাবেই পরমাত্মা মানুষকে নিজের মতো সৃষ্টি করেছেন, নর নারী বানিয়ে সৃষ্টি করেছেন, এবং যাকে খুশি জিজ্ঞাসা করে নিন। এবং খ্রিস্টান ধর্মের কোনো ভক্তকে জিজ্ঞাসা করুন, হোয়াট ইজ দ্য ফর্ম অফ গড, সে বলবে গড ইজ ফর্মলেস। ভগবান কেমন? ভগবান নিরাকার। এবং সেই পবিত্র বাইবেল কি বলছে? এবং এইভাবেই পবিত্র শিখ ধর্মের অনুসারীদের জিজ্ঞাসা করে দেখুন যে পরমাত্মা নিরাকার,
আর নানক সাহেবজি নিজেই বলছেন যে ধারণক রূপ রাহা করতার ফাই সুরত মুলুক কি বেশ এ ঠগওয়াডা ঠগি দেশ খরাসিয়ানা বলতাবারি ধারণক রূপ রাহা করতা। এবং তাতে এটাও বর্ণনা করা হয়েছে যে তার কালো চোখ রয়েছে, তার দীর্ঘ নাক রয়েছে, ঠুমক ঠুমক করে চলছে তিনি, সবই লেখা রয়েছে গুরু গ্রন্থ সাহেবের ভিতরে 1257 পৃষ্ঠায়। আর 721 পৃষ্ঠায় লেখা রয়েছে যে এক अर्ज गुप्तम पेश दो दर कौन करतार हक्का कबीर करीम तुम बे ए परवरदिगार। আর 24 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে গুরু গ্রন্থ সাহেবে যে হাই সুরত মুলক কি বেশ এ ঠগওয়াডা ঠগি দেশ খরাসিয়ানা বতা ভারী ধারণক রূপ রাহা করতার। এবং সব হিন্দুদের জিজ্ঞাসা করে দেখুন, পবিত্র হিন্দু ধর্মের অনুসারীদের, তারা বলবেন ভগবান তো নিরাকার, আর শ্রী বিষ্ণুজির মূর্তি বাড়িতে রেখেছেন। আর ভগবান কেমন দেখেছেন আপনি সমাধিতে, যে তিনি নিরাকার, তাদের কি দেখা যায়? প্রকাশ দেখা যায়। তো আমাদের সকলের এই খিচুড়ির জ্ঞান ছিল। আমাদের ধর্মগ্রন্থগুলি সঠিক বলেছে যে পরমাত্মা সাকার, নিরাকার। এইভাবেই মুসলিম ধর্মের অনুসারীদের জিজ্ঞাসা করুন, পরমাত্মা নিরাকার? বলা হয় তিনি সপ্তম আকাশে বসে আছেন। নিরাকার কি ছাই বুঝবে যখন সে নিরাকার, যখন সে বডিলেস, যখন কোনো শরীর নেই, তারপর তিনি নাকি বসে আছে সপ্তম আকাশে? তাহলে এর কোনো মাথামুন্ডু আছে? তো পুণ্যাত্মা সৌভাগ্য আপনাদের সকলের যে আপনারা এত মূল্যবান ভেষজ খুঁজে পেয়েছেন, এমন জ্ঞান পেয়েছেন, নিজের কল্যাণ করান, মুক্ত হন। বলুন সদ্গুরুদেব কি জয়। পরম পিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম, সমগ্র ব্রহ্মাণ্ডের স্রষ্টা, কুলের মালিক, কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বর। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি সরস্বতী রায়ের অনুপ্রেরণামূলক যাত্রা, যেখানে তিনি আধ্যাত্মিক সন্ধানের মাধ্যমে পরমেশ্বরের সান্নিধ্যে আসার কথা শেয়ার করেছেন। পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া বলরামপুরের বাসিন্দা সরস্বতী রায় আগে শ্রীকৃষ্ণ, শিব ও দুর্গা মাতার উপাসনা করতেন। সেসব থেকে তিনি কোনো স্থায়ী সমাধান পাননি। অবশেষে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা বই পড়েন এবং তার বাণী শুনতে শুরু করেন। ধীরে ধীরে তার দেহের যন্ত্রণা কমতে থাকে, সংসারের কষ্ট দূর হতে থাকে এবং আধ্যাত্মিক শান্তি লাভ করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও সুখী জীবনযাপন করছেন এবং আপনাদেরও সন্ত রামপালজি মহারাজের শরণ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। আসুন শুনি তার অভিজ্ঞতার কথা। নমস্কার। সৎ সাহেব। আপনার নাম? সরস্বতী রায়। আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া বলরামপুর থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, করতাম। ভগবান শ্রীকৃষ্ণের ব্রত করতাম, নাম জপ করতাম, হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করতাম, শিবজির ব্রত করতাম, দুর্গা মাতার ব্রত করতাম, আরও দেবদেবীর পূজা করতাম, সাধনা করতাম। আপনি বললেন আপনি শ্রীকৃষ্ণের নাম জপ করতেন এবং শিবজির ব্রত রাখতেন, দুর্গা মাতার ব্রত রাখতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের শরণে কিভাবে আসলেন? যখন আমি শ্রীকৃষ্ণের নাম জপ করতাম, ব্রত করতাম, শ্রীকৃষ্ণের করতাম, এরকম দুর্গা মাতার ব্রত করতাম, কিন্তু আমার কোনো কষ্ট থেকে আমি কোনো পাইনি, কোনো সাহারা মিলেনি, কষ্টই পেয়েছি। কিন্তু যখন আমি জানতে পারলাম যে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আমি আমার বন্ধুর কাছ থেকে বইটা একটা জ্ঞানগঙ্গা বইটা পাই, তো সে ঘরে রেখে দিয়ে গিয়েছিল, সে বাইরে থাকে, সে সেখান থেকে আমাকে ফোন করে বলল যে আমার আলমারিতে একটা বই আছে, সেই বইটা তুমি পড়ে দেখো। পড়লাম, দেখলাম যে গীতার সঙ্গে মিলিয়ে দেখলাম কত কত অধ্যায় কী কী লেখা আছে না আছে, সেরকম দেখলাম যে একদম ঠিক আছে। এরকম দেখে আমি তখন জ্ঞানগঙ্গা পুস্তকটা পড়ি। পড়ার পর তারপর ইউটিউব চ্যানেলে সন্ত রামপালজি মহারাজের চ্যানেল সাবস্ক্রাইব করে আমি সৎসঙ্গ দেখি, ভিডিও দেখি, দেখলাম সব কিছু যে রামপালজি মহারাজ বই খুলে খুলে, বেদ খুলে, গীতা খুলে, বাইবেল খুলে দেখাচ্ছে এই অধ্যায় এই লেখা আছে, এই নম্বর শ্লোক, এই এত নম্বর পৃষ্ঠা, এরকম দেখাচ্ছে। দেখলাম যে সব কিছুই ঠিক। তাহলে এতদিন যে আমি গীতা পড়ে গেছি কিংবা যেসব গুরুদেবের যেমন
শ্রীকৃষ্ণের যে দীক্ষা দিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের নাম দীক্ষা দিয়েছিল যে সুখদেব গোস্বামী, তার কাছ থেকে তারা কোনোদিনও এসব খুলে খুলে দেখায়নি, শুধুই বলে গেছে এইসব জিনিস শাস্ত্রে লেখা আছে। কোন শাস্ত্রে কী কোথায় লেখা আছে, কী লেখা, সেটা কোনোদিনও দেখায়নি, জানায়নি। আমি যখন দেখলাম যে সন্ত রামপালজি মহারাজ এরকম খুলে খুলে দেখাচ্ছে পুরো মানে প্রমাণ স্বাক্ষর, তাহলে আমি এটাকেই বিশ্বাস করব না? আমি সেটা থেকে তো আমি কোনো কষ্টই পেয়েছি, কোনো সময় তো মানে আমাকে মুক্তি দিতে পারেনি, আমার কষ্ট থেকে উদ্ধার করতে পারেনি। তখন এবারে আমি ওই চ্যানেলেই এগুলো দেখতাম, সৎসঙ্গ দেখে দেখে আমার গাঁঠে গাঁঠে প্রচুর ব্যথা ছিল। যখন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতাম, দীক্ষা নিয়েছিলাম, তখন আমার এত গাঁঠে গাঁঠে ব্যথা হয়, আমি উঠতে বসতে সবসময় আমার চোখ দিয়ে জল এসে যেত। আমি ভাবতাম যে মনে হয় আমি আর বাঁচবো নি, মনে হয় আমি আর উঠতে বসতে পারবো নি, কাজ করতে পারবো নি, এত কষ্ট হতো। ভগবান আমার কি এই সময়ই এরকম রোগটা দিয়ে দিল? আমি কি আর কোনো দিনও ভালো হতে পারবো নি? ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ ইঞ্জেকশন এসব নিয়েছি, কোনো দিনও মানে কষ্ট শেষ হয়নি, উল্টে আরও বেশি কষ্ট হতো। যন্ত্রণা ইঞ্জেকশনের জন্য নিয়ে তো বন্ধ করে দিলাম। তখন শুধু ভগবানকে শুধু এটাই বলতাম যে ভগবান কোথায় তুমি, তুমি কি আমার এত কষ্ট দেখতে পাওনি? এরকম বলতাম। তারপর যখন আমার বন্ধু বলে যে এরকম জ্ঞানগঙ্গা বইটা পড়ো, পড়ার পরে যখন দেখে তখন সৎসঙ্গ শুনতাম, সৎসঙ্গ শুনেই নেই দেখলাম যে তখনই পরমাত্মাকে ডাকতাম, পরমেশ্বরকে, গুরুদেবকে, রামপালজি মহারাজকে তখনই স্মরণ করতাম যে আমার কষ্ট থেকে আমাকে উদ্ধার করে দাও, আমি তোমার শরণ নিয়ে নেবো, আমি নাম দীক্ষা নিয়ে আসবো। আমি জানতাম না যে কোথায় আছে আশ্রমটা, কোথায় নাম দীক্ষা দেওয়া হয়, দেখিনি। তারপর তখনই আমি যে সৎসঙ্গ শুনতাম, আর সকালের আরতি, সন্ধ্যা আরতি এগুলা শুনতাম, আমি কিন্তু নাম দীক্ষা নিইনি, তার আগেই এগুলা শুনতাম। তারপর আমার না অটোমেটিক আস্তে আস্তে আমার গাঁঠে গাঁঠে যে জয়েন্টে ব্যথা ছিল, যন্ত্রণা হতো, সেগুলো না আস্তে আস্তে আপসে চলে যাওয়ার পরেই তারপর আমি আবার এসে আশ্রম খুঁজে, আমার বন্ধু এসে আমাকে নিয়ে এসেছিলো এই আশ্রমে, এসে আমি এখানে নাম দীক্ষা নেই। এখন আমার কোনো কষ্ট নেই। আমার শরীরে যে গাঁঠে গাঁঠে ব্যথা ছিল, আরও শরীরে অনেক কষ্ট ছিল, যেমন আমার আর এরকম গাঁঠে গাঁঠে ব্যথা নেই, আরও অনেক শারীরিক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো থেকে আমি মুক্ত, এখন আমি ভালো আছি। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগেই যে আপনি সন্ত রামপালজি মহারাজের প্রবচন শুনতেন, তখন থেকেই আপনার শরীরে যে ব্যথা ছিল, গাঁঠে গাঁঠে ব্যথা ছিল, সেই সব থেকে আপনি মুক্ত হয়ে যান। তাহলে আর আপনার কি কি লাভ হয়েছে? আর এবারে আমার ছেলেটেলেরা, তাদের শরীরে, আমাদের সংসারে, আমরা খুব গরিব, আমাদের সংসারে প্রচুর কষ্ট, সেই মানে পয়সা কড়ির খুব সমস্যা থাকতো। আমি যখনই কষ্ট হয়, অভাব অনটন হয়, তখনই আমি সন্ত রামপালজি মহারাজের দণ্ডায়নিত প্রণাম করে আমি পরমেশ্বরকে শুধু জানাই যে এই থেকে আমাকে মুক্ত করে, আমি কোথা থেকে এই থেকে পার হব। তখনই আমার যে কোনো যেটা মানে পয়সার জন্য সমস্যা টমস্যা হতো, সেগুলো না অটোমেটিক কোথা থেকে সন্ত রামপালজি মহারাজ যে দূর করে দিত, আমি নিজেও জানতে পারিনি। আমার আধ্যাত্মিক লাভ হয়েছে। এছাড়াও আমি পূর্ণ গুরু পেয়েছি, সন্ত রামপালজি মহারাজের পূর্ণ ভক্তি পেয়েছি, যে আমাকে মুক্তি দিতে পারে। আমি এই মানে কালের জালের মধ্যে ফেসেছিলাম, সেখান থেকে আমাকে মুক্ত করার জন্য আমি পূর্ণ গুরু সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে আমার সব কিছু ঠিক আছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং শান্তিতে জীবনযাপন করছি। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষার আপনারাও নিন, পূর্ণ পরমাত্মা আপনাদেরও মুক্তি দিতে পারে, মুক্তিদাতা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনারাও আপনার জীবনের কল্যাণ করান। ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে
সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911